আহারে, কি মাইরতেই না মারছে। মানুষ মানুষের এমনি কইরা মারে। ভাইজানের মনে আসলে একটু মায়া দয়া নেই। জানোয়ারের মতো মারছে। যে মানুষটা সারাদিন এত কষ্ট করে রান্না করলো, তার সাথে ঘুরতে যাবো দেখা সাজুগুজু করলো, তার জন্মদিনের উপহার দেবে দেখা টাকা জমাইলো, আর সেই মানুষটারই নির্যাতন করলো। সবই আমার কপাল। স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, যত্ন পাওয়ার জন্য যে ভাগ্যটার প্রয়োজন হয়, আমার সে ভাগ্য নেই। জানো, আমার আব্বা যখন মারা যায়, এরপর থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। এর মধ্যে অনেক রাত কাটছে, শুধু পানি খেয়ে ঘুমাইছি, আর কিছু খাইতে পারি নাই। তারপর যখন আমার শ্বশুর আমার এত বড় একটা বাড়িতে বিয়ে করা নিয়ে আসলো, আমি তখন ভাবছিলাম কি জানো, আমার দুঃখ কষ্ট এই সব কিছু 3 মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, আমার দুঃখ কষ্টের দিন শেষ হয়নি, কারণ আমার স্বামী আমার মন থেকে ভালোবাসতো না। সংসারের প্রত্যেকটা মানুষ ভালো হলো, স্বামী যদি ভালো না বাসে, তাহলে ওই সংসারে কোনো মেয়ে কখনো সুখী হতে পারে না। তাও তো আমি আমার স্বামীর অত্যাচার দুঃখ বুঝে সহ্য করে নিতাম। মনে মনে ভাবতাম, হয়তো বা একদিন আমার স্বামী নিজের ভুলটা বুঝতে পারবে, সে তখন থেকে আমাকে ভালোবাসবে, আমার জন্য তার মায়া দয়া হবে। কিন্তু না, আমার কিছুই হয়নি। আজকে আমার স্বামী বিয়ে করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছে। আমার স্বামী আর আমার থাকলো না। আপনি যে কেমনি এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে আসেন আমি জানি না। আমি হইলে কবে এই বাড়ির কপালে লাথি মেরে চলে যাইতাম। আচ্ছা ভাবি, এই যে এত ঠান্ডা পানির ছাকা দিতেছে, আপনার ব্যথা লাগে না? না, নিয়মিত আমার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন আর এসব আমার কাছে বড় কোনো বিষয় না, খুবই সাধারণ। বেলি, হাই বেলি। তোমার ভাইয়া ডাকলো মনে হয়? হ্যাঁ ভাবি, ভাইজান আপনারা ডাকতেছে। আপনি শুয়ে থাকেন, আমি যে শুই না সে কি বলে। আরে না, তুমি কেন যাবো? তোমার তো ডাকে নাই। ভাবি, যদি আপনার আবার মারে? আমার কপালে মার থাকলে তুমি কেন, এই পৃথিবীর কেউই আমার বাঁচাইতে পারবে না। আচ্ছা, তোমার ভাইয়া ডাকতেছে, আমি যাই, না হলে আবার রাগ করবে। ইস, সত্যি বাবের লাগে আমার মায়া লাগে। এত ভালো একটা বউ, আর ভাইজান মূল্যই দিল না। এই শোনো না, আমার না কিছু কেনাকাটা করতে হবে। ঠিক আছে, মার্কেটে নিয়ে গিয়ে তোমার কেনাকাটা করে দেবো। আর কিছু? আমাকে ডাকতেছিলে? এই মেয়ে, তুমি এভাবে না বলে ঘরের মধ্যে ঢুকলে কেন? কারো ঘরে ঢুকলে যে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, এর ন্যূনতম জ্ঞান তোমার নেই? কিন্তু এটা তো আমার ঘর। হ্যাঁ, এটা তোমার ঘর ছিল, কিন্তু এখন থেকে এটা আমার ঘর। এখন থেকে আমাদের ঘর। এই ঘরে আমি আর মাইশা থাকবো, তুই থাকবি না। তাহলে আমি কোথায় থাকবো? কোথা থেকে সেটা আমি কি জানি। আচ্ছা, যদি কোনো থাকার জায়গা না থাকে, একটা কাজ করিস, আমাদের যে কাজের মেয়ে আছে না, ওর সাথে গিয়ে থাকিস। তুমি আমাকে ওই কাজের মেয়ের সাথে থাকতে বলতেছো? ওমা, তুই তো আমার চোখে এখন থেকে ওর মতনই। তুই কোথায় থাকবি না থাকবি সেটা দেখার বিষয় আমার না।
আমার কাছে মনে হয়েছে একটা জায়গার কথা বলতে, বলে দিছি। আর শোন, হেনে তোর যাবতীয় যা জিনিসপত্র আছে সবকিছু ব্যাগে। এখন থেকে তুই আর এই ঘরে ভুলেও ঢুকবি না। ব্যাগটা নিয়ে সুন্দরভাবে বের হয়ে যা। এই, ওর সাথে এত কথা না বাড়িয়ে চলো তো, মার্কেটে যাব, বের হয়ে যাচ্ছ তো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে মন মতো শপিং করে দিব। আচ্ছা শোন, একটা কাজ কর, আমরা যাওয়ার পরে ঘরে কোনাকাঞ্চি দেখিস তোর কোনো জিনিসপত্র আছে কিনা, যদি থাকে সেগুলো নিয়ে বিদায় হবি। ঘরে আসার পর যাতে তোর মুখটা আমার না দেখতে হয়। চল চল। অন্যায়, অত্যাচার, অবহেলা সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে নিতে পারছি, কিন্তু এখন আমি আর এসব সহ্য করতে পারতেছি না। নিতে পারতেছি না আমি আর এসব। একটা মেয়ের জন্য তার স্বামী সব কিছু হয়, সব থেকে আপনজন হয়। একটা মেয়ে সব কিছুর ভাগ নিতে পারলেও তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। আমি আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে কিভাবে সহ্য করব? কি ব্যাপার, তুমি এখানে বসে কি করছো? সারা বাড়ি তোমাকে আমি খুঁজে পড়ছি। বিয়ে বাড়িতে কাজ আছে না? যত সব কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। মা, আমি তো সব কাজ শেষ করে আসছি। এই, কাজের কি শেষ আছে? বাড়িতে নতুন বউ, কত রকম রান্না বান্না করতে হবে। এছাড়া যে জন্য তোমাকে খুঁজছিলাম, আশিকে বাসর ঘরটা সাজাতে হবে। মা, আপনি আমাকে ওই বাসর ঘর সাজাতে বলতেছেন? তো কি আমি সাজাবো? আশিক নতুন বউ নিয়ে শপিং এ গেছে, ফিরতে ফিরতে রাত হবে। তুমি এর মধ্যে ময়না কিনে বাসর ঘরটা সাজিয়ে ফেলো। আর শুনো, সাজটা যেন অনেক সুন্দর হয়, কারণ নতুন বউর যেন পছন্দ হয়। বুঝেছো? দাঁড়িয়ে আছো কেন? যাও।